আজকে আমি তোমাদের পার্শে মাছের এক রেসিপি দেখাবো। দেখো, আমি পার্শে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আমি রেখে দেব হাফ অ্যান আওয়ার, মানে আধ ঘন্টা। আমি নুন হলুদ মেখে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে কিন্তু আমি মাছগুলো রেখে দিচ্ছি একদম সুন্দর করে। আধ ঘন্টা আমি রেখে দেব। পার্শে মাছ রান্না করতে আমার যে মশলাগুলো লাগবে, একদম সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। আমি দেখো, আমার 5টা বড় বড় পার্শে আছে। আমি তার জন্য একটা বড় পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিচ্ছি। একটা বড় বড় ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর দিচ্ছি 2টো টমেটো। আমি এটা মিক্সিতে বেটে নেব। আর দেব কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই জন্য একটাই দিচ্ছি, পরে গোটা কাঁচা লঙ্কা আমি দেব। দেখো, আমি মিক্সিতে মশলাটা বেটে রেখে এক জায়গা করে রাখলাম। দেখো, এই পেঁয়াজ আর টমেটো বাটাটার মধ্যেই আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে রাখলাম। দেখো, আমি ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। একদম সোনালি করে আমি মাছগুলো ভেজে নেব আগে। দেখো, আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই ফ্রাইং প্যানে আর একটু তেল দিয়ে আমি রাঁধুনি ফোড়ন দিলাম। দেখো, রাঁধুনিটা পুড়ে যাবে না কিন্তু, হালকা তেলটা গরমই আছে, বেশ কড়া গরম। আমি গ্যাস কিন্তু আমার কমানো আছে। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা করে রেখেছি, জাস্ট পেঁয়াজ টমেটো আর কাশ্মীরি মির্চ মিশিয়ে রেখেছি। আমি মশলাটা কিন্তু আঁচ কমিয়ে ভালো করে কষবো। আমি লো ছিল, একটু মিডিয়াম করে দিলাম আঁচটা। হালকা আঁচে আমি মশলাটা কষাবো। দেখো, মশলাটা আমার কষাতে 5-6 মিনিট লাগবে, কেননা আঁচটা যেহেতু আমার মিডিয়াম আছে আর মশলাটা কম আছে, কষালেই খেতেও ভালো লাগে আর স্বাদটাও খুব ভালো হয়। দেখো, মশলাটা কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়ছি। মশলাটা ঠিকমতো কষানো না হলে কাঁচা গন্ধ ছাড়বে। আমি নুন দিলাম আর হলুদও দিয়ে দিলাম। আঁচ কমিয়েই আমি কষাচ্ছি কিন্তু। আর জল কিন্তু আমি বেশি দেব না। দেখো, আমি এই মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল দেওয়ার ওইটুকুই দেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেলেই আমি মশলার জলটা দিয়ে দেবো। আর এটাতে কিন্তু আমি কোনো চিনি দেব না, মানে আমি পছন্দ করি না। তাই তোমরা ইচ্ছে হলে তোমাদের মতো স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম। দেখো, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকাভাবে কিন্তু আমি নাড়ব। আঁচ কিন্তু আমার একদমই কমানো আছে। এরপর আমি ধনেপাতা কুচি আর নামানোর আগে অল্প কাঁচা তেল দেব। দেখো, এটা কিন্তু বেশি ঝোল হবে না। আমি কাঁচা লঙ্কা কিন্তু ওর সাথে বেটেও দিয়েছি। এবার 2টো
দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার দেখো আমি অল্প সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম আর একটু হালকা হাতে নেড়ে দিলাম। আমার একদম রেডি পার্শে মাছের ঝাল, সর্ষে ছাড়া পার্শে মাছের ঝাল। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা একবার করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও।